আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সাথে আমার ডায়েটের যে সালাদটা, সেই সালাদটা শেয়ার করেছিলাম। আমি কিন্তু সকালের নাস্তাটা একদমই বাদ দিয়ে দিয়েছি। প্রতিদিন সকালেই সেই সালাদটাই আমি খাচ্ছি। তো দুপুরে মানে মাঝে, মাঝে ভাত খাই, মাঝে, মাঝে আবার এরকম চাপটি বা এটাকে আমরা চিলা বলা হয়। তো চিলা বানায় খাই। তো আপনার সাথে আমি আজকে একটা পুঁই শাকের চিলা শেয়ার করব। আপনারা এখানে যে কোনো শাক নিতে পারেন। এখানে যদি পালং শাক নেন সেটা অনেক উপকারী। মানে আমাদের শরীরের জন্য পালং শাক খুবই উপকারী। তা আমার কাছে যেহেতু ছিল না, আমি পুঁই শাক, ধনেপাতা আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিচ্ছি। এখন আপনারা রসুন বাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হলুদ গুঁড়া দিব, লবণ দিব। এখানে আপনারা শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, হালকা অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর আমি অর্ধেক আলাদা রেখেছি আর অর্ধেক দিয়ে আমি আজকে বানাবো, ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে এটার সাথে এখন আমি বেসন অ্যাড করব, কারণ ময়দাটা তো আমরা জানি যে ওখানেও ভালো পরিমাণেই কার্বোহাইড্রেট থাকে। এই জন্য আমরা বেসনটা ইউজ করব। বেসনটা খুব ভালো। তো আমি বেসন ইউজ করেছি। আমি দেখলাম যে আমার এখানে একটু ঝাল কম হয়েছিল, তো আমি এখানে আবার মরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম। তারপর এখানে আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি। তেলটা অ্যাভয়েড করে বাটার দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেলের থেকে বাটার আমাদের জন্য খুবই উপকারী। তারপর আমি এখানে ঢেলে দিব আমার সেই মিক্সচারটা। এই চিলাটা আপনারা দুপুরে যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ধরেন অনেকে সবজির সাথে খায়, মাংসের সাথে খায়। আমি মাংসের সাথে খেয়েছি। কিন্তু একটা কথা কি, আমরা তো জানি যে ডায়েটের খাবারগুলো অত বেশি মজাও হয় না, কিন্তু এটা খুব উপকারী। তো খেতে হয়তো বা আপনাদের খুব সুস্বাদু না লাগলেও কিন্তু এটা অনেকক্ষণ আপনার পেট ফুল রাখবে। তো এটা উল্টিয়ে দিলাম, অনেকক্ষণ হয়েছে, 10 মিনিটের মতো আমি এটাকে করে নিয়েছি, যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে। তারপরে এই তো দেখেন কেমন হয়েছে, ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।